এখন ঝড় উঠুক, শুধু মেঘ করুক। এখন ঝড় উঠুক, শুধু মেঘ করুক। বৃষ্টি চাইব না, আমি আর কাঁদবো। কোথায় ছিলে দুষ্ট ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার। নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। গতকাল রবিবার দিন ডুরান্ড কাপের ফাইনাল হয়ে গেল। রূপকথার বলতে গেলে রূপকথার গল্পের সঙ্গে যদি আপনি বলিউডের কোনো সিনেমার গল্প মেলাতে পারেন, একদম 100% যে টিমে 2.5 জন বিদেশি আর অধিকাংশই দেশি প্লেয়ার প্রি সিজন করতে পারেনি, এবং আরেকজন আছে ফরেনার ডিফেন্সে, তার চোট, পিভি বিষ্ণুর চোট। এই টিম নিয়ে ধারে ভারে মোহাম্মদ অনেকটা এগিয়ে ছিল। ডুরান্ড কাপ ফাইনাল 23 তারিখ রবিবার 2026 সাল, আগস্ট মাস। যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল, প্রচুর সুযোগ নষ্ট করেছিল, তারপরেও যেসব খেলাগুলো হয়েছিল, ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন প্রচুর গোল মিস করেছে, যেখানে 10-12 গোলে জেতা কথা। গোলের মিসের মিছিল প্রতিদ্বন্দ্বিতা, গোল কে কতটা মিস করতে পারে তার প্রতিদ্বন্দ্বিতা, 4-5 গোলে জিতেছে। সেই ডিফেন্স আর সেই ফরওয়ার্ড কি খেলাটা নেই খেললো গতকাল রবিবার দিন 23 আগস্ট 2026 সাল ডুরান্ড কাপের ফাইনাল। জিতে গেল শুধু 1-2 গোলে নয়, 4-1। ভাবতে পারেন 57% বল পজিশন ছিল ইস্ট বেঙ্গলের। যুব ভারতে যে খেলাটা হলো, ডার্বি এইভাবে এক পেশে হতে পারে, এইরকম ধরনের টিম যেখানে মোহনবাগান 6টা বিদেশি ফিট, প্রত্যেকে ধারে ভারে কিছুটা হলো এগিয়েছিল, কারণ লালুত ইস্টবেঙ্গলের বিদেশির সংখ্যা 2.5 জন, এখনও 6th বিদেশি ঠিক হয়নি, 1-2 জন এখন আসতে বাকি, ভিসা পায়নি। সেই টিমকে ভারতের যতগুলো বিদেশি কোচ এসছে, তাদের মধ্যে সর্বকালের সেরা কোচ, 70+ এজ, আন্তিও লোবেজ হাফাস, দেখিয়ে দিল কেন লোকে আমাকে সেরা কোচ বলে। সালাম আন্তিও লোবেজ হাবাস, হেড কোচ অফ ইস্ট বেঙ্গল ক্লাব, আপনাকে আমার হাজার সালাম, হাজার কর্নিশ। একটা ডার্বি ম্যাচ, প্রথম ম্যাচে লড়াই করে হেরে যাওয়ার পরেও এই ম্যাচটা আপনি হাতে মাল মশলা, অস্ত্রশস্ত্র তেমন কিছু ছিল না, 2-3 জন ভালো প্লেয়ার আহত তালিকায়, সেই টিমকে আপনি এত সুন্দরভাবে মজাস্ত্র দিয়ে প্রয়োগ করে দেখিয়ে দিলেন যে আমি আন্তিও লোবেজ হাবাস। প্রথম বছর ইস্ট বেঙ্গলের কোচ হয়ে আসার পর আপনি ইস্ট বেঙ্গলের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন। ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে, যাদের 33% বল পজিশন ছিল, সেই টিমকে আপনি মাঠে ঘাস ধরিয়ে দিয়েছেন। আর সালাম প্রত্যেকটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের, হাজার কর্নিশ আমার তরফ থেকে। লর্ডিন ডিকা ভাই, সালাম তোমাকে। অনবদ্য একজন ভারতীয় স্ট্রাইকার, বাইচুং ভুটিয়ার পরে তুমি ইস্ট বেঙ্গল হয়ে ডার্বিতে 3টে গোল, 3টে গোলই দর্শনীয় গোল। আর দেখুন, ভাগ্য সহায় থাকলে, যদি গ্রহে বৃহস্পতি থাকে, মেয়েদের ইস্ট বেঙ্গলের যে মহিলা টিম এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেকেন্ড 2 লিগের সেকেন্ড রাউন্ড উঠে গেল মহিলা ইস্ট বেঙ্গল দল। গতকাল তারা 2-0 গোলে হারিয়েছে স্থানীয় মালয়েশিয়ার ক্লাবকে। সেকেন্ড রাউন্ডে চলে গেল। ছেলেদের এএফসি কাপের সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতো
মেয়েরাও চলে গেল। সালাম তোমাদের মহিলা ফুটবল, তোমাদেরকেও আমার কুর্নিশ এবং সালাম। বিদেশে গিয়ে যে খেলা তোমরা খেলছো, একটা ম্যাচে তারা হারেনি। কল্পনা করা যায় না, ভাবা যায় না। জয় ইস্ট বেঙ্গল। কালকের ম্যাচ সত্যি করে এই ম্যাচ বলার নয়, ভাবা যায় না। তাই আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এডমন্ড লালেন্ডিকা যে হ্যাটট্রিকটা কালকে করলো, ভাবা যায় একজন এশীয় স্ট্রাইকার হ্যাটট্রিক করে দিল বাইচুং ভুটিয়ার পরে। দুর্ধর্ষ খেলেছে কাছে। শুধু সে নয়, যে 11টা প্লেয়ার প্লাস যারা সাবস্টিটিউট এসছে, জান লড়িয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলের হয়ে। দেখিয়ে দিয়েছে আমরা বাংলার বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার লাল হলুদ জার্সিধারী এই 11টা প্লেয়ার যে মাঠে খেলেছে কাল। কয়েকটা ভুল হয়েছে, রক্ষণে কিছু ভুল ত্রুটি হয়েছে, গোল হতে হতেও গোল থেকে বেঁচে গেছে। একটা গোল ওরা ওইভাবে করে দেয়, ঠিক আছে, পার্ট অফ দ্য গেম। 4-1 তো জিতেছি আমরা। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল 2026 সাল। চ্যাম্পিয়ন ছিল না হাতের কাছে, ছিল জলের বোতল, আর সেটাকে ঝাঁকিয়ে নিয়ে আকাশের দিকে ছুড়ে একলাফে কোচ আন্তীয় আবাসের কোলে উঠলেন বিপিন সিং। প্রত্যেকটা প্লেয়ারকার জান লড়িয়ে দিয়েছে দলের জন্য। 1 ইঞ্চির জমি মোহনবাগানকে তার ছেড়ে দেয়নি, তার ফল পেয়েছে। আর কোচ আন্তীয় লোবেশ আবাস, আপনাকে আমার তরফ থেকে, কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের তরফ থেকে আপনাকে হাজারো সালাম। দেখুন, যেই বোতলটাকে হাতে নিয়ে বিপিন সিং ঝাঁকিয়ে নিয়ে আকাশের দিকে ছুড়ে একলাপে একদম কোচ আন্তীয় লোবেসের কোলে উঠে পড়লেন। বৃদ্ধ লোক, 70+ এজ। রবিবার সন্ধ্যায় 6:55 যুব ভারতীর গ্যালারিতে মশালের আলোয় ঝলমল করছিল লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা, হাসির মুখগুলো। রেফারি আদিত্য পুরকাস্ত শেষ বাঁশি বাজতে রিজার্ভ বেঞ্চে লাফিয়ে উঠলেন বিপিন সিংরা। সকলে আলিঙ্গনে ডুবে গেলেন আন্তীয় লোবেশ আবাস। কয়েক মাস আগে ISL জিতেছিল ইস্ট বেঙ্গল ক্লাব, আর যা ছিল 22 বছর পরে সর্বভারতীয় পর্যায়ে লিগ খেতাব। আর ঠিক ডুরান্ড কাপ জিততেও তো সেই 22টা বছর লেগে গেল। এই 22টা বছর লেসলি ক্লডিয়াস সরণি ক্লাবের রোভাস কাপ ঢোকেনি, ISLও ঢুকেছিল না। দুটো ঠিক একই সময়, একই বছর পর, এতগুলো বছর, 22 বছর পর ইস্ট বেঙ্গল ক্লাবে অন্তর্ভুক্তি হলো। এবং মোহনবাগানেরকে হেলায় 4 গোলে হারিয়ে দেওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক। এশিয়ার প্রাচীনতম কাপ ঘরে তুলল ইস্ট বেঙ্গল। 2 দশকের সর্বভারতীয় ট্রফির খরা কাটিয়ে লাল হলুদে ফের সোনালি আলোর ঝলক। 17 বার ডুরান্ড কাপ পেয়েছিল ইস্ট বেঙ্গল, পেল। 2023-এর ডুরান্ড কাপের গ্রুপ লিগের ডার্বিতে হেরে ফাইনালে তার বদলা নিয়েছিল মোহনবাগান। উল্টোটা 2026 সালে তাই হলো। ঠিক সেম জিনিস বা সেম ঘটনাটা ঘটল। এবং এই হারের বদলার ফাইনালে সুদে হাসরে তুলে নেওয়া লাল হলুদ ব্রিগেড, যেটা গ্রুপ লিগে মোহনবাগানের কাছে এই ডুরান্ড কাপে হেরে গিয়েছিল ইস্ট বেঙ্গল, কাল সুমধুর আশ মিটিয়ে সেই বদলাটা নিল। শুধু 1, 2, 3 গোল নয়, 4টা গোল। চেয়েছিলাম আরও কিছু গোল হোক, ভেঙে যাক সেই 5-0 গোলের রেকর্ডটা। এবং দেখুন যে বহু বছর পরে যুব ভারতীর এইভাবে প্রথমার্ধেই 4 গোল হজম করা ইস্ট বেঙ্গলের কাছে লেজে গোবরে হতে হলো মোহনবাগান সুপার জায়ান্টকে। বিরতির পরে প্রায় খালি হয়ে গেল মোহনবাগান সমর্থকদের বসা গ্যালারিটা। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে জনপ্রিয় হিন্দি গানের সুর তুলেছিল মিলিটারি ব্যান্ড। একজন
ভালো ব্যান্ডমাস্টার থাকলে সুর কোন উচ্চ পর্যায়ে চলে যেতে পারে তা যারা মোটামুটি শোনেননি তারা বুঝবেন না। সুর মূর্ছনায় ভেসে যাচ্ছিল যুবভারতী স্টেডিয়াম কলকাতা। ম্যাচ শুরুর পরে ব্যান্ড মাস্টারের ভূমিকায় হাবাস, আন্তিও লোবেজ হাবাস। কি মানসিকতা, কি দৃঢ় প্রতিজ্ঞা, কি মনের জোর, এই বুড়োকে দেখে বোঝা যায়নি। আর সাদা হাফ শার্ট আর কালো ট্রাউজারের মুন্ডিত মস্তক স্প্যানিশ কোচ তার দুই হাত নেড়ে যে নির্দেশ দিলেন তা মেনেই যুব ভারতে গোলের বন্যা বিপিন এডমন্ডের। স্রোতে খড়কুটোর মতো ভাসল মোহনবাগান সুপার জায়ান্ট। 1997 ফেডারেশন কাপের সেই ফাইনালে যুব ভারতীতে আইকনিক ডার্বিতে 4-1 হারিয়েছিল ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে 5 গোলের 3টি ছিল বাইচুং ভুটিয়া। লাল হলুদের আরেক গোল নাজিবুল হকের। সেই সময় মোহনবাগানের গোল করেছিল বিদেশি সীমাকর্মী। যুব ভারতীতে গতকালের 23শে আগস্ট 2026 সালের ডুরান্ড কাপ ফাইনালে 4-1 ডার্বিতে ভারতীয়দের কাছে তার থেকেও হয়তো বড় প্রাপ্তি। কারণ কি জানেন, 5 গোলই এসেছে পুরো ভারতীয়দের পা থেকে। একটা বিদেশি সেখানে গোল করতে পারেনি। সকলে তো 2জন বিদেশি খেলেছে কালকে, দানি রামরেজ আর প্যালেস্তানীয় মোহাম্মদ প্যালেস্তানীয় ওর নামটা কি, যে প্যালেস্টাইনের ফুটবলার, এই দুজনেই কালকে খেলেছে দুর্ধর্ষ খেলেছে। ভাবা যায়নি এই প্যালেস্টাইনীয় বিদেশি এবং দানি রামরিচ 2জন কাল মাঝ মাঠটা পুরো দখল করে নিয়েছিল। আর কোথায় গেছ মিগুয়েল, ফিউজ হয়ে গেছে মিগুয়েল। যে বিদেশি প্যালেস্টাইনীয় মোহাম্মদ রশিদ ব্যান্ড মাস্টার, সালাম কর্নেস, দানি রামরেজ এবং তার সঙ্গে আরেক বিদেশি প্যালেস্টাইনীয় মোহাম্মদ রশিদ। খেলার প্রাধান্য গোড়া থেকে শেষ পর্যন্ত ছিল এক পেশে খেলা। আর বাইচুং ভুটিয়া কিয়ান নাসিরির পরে ডার্বিতে হ্যাট্রিকের নায়ক হলেন আরেক ভারতীয় মিজোরামের ফুটবলার এডমন্ড লাল রেনডিকা। 27 বছরের মিজো ফুটবলার 12 থেকে 43 এই 31 মিনিটের মধ্যে সম্পূর্ণ করেন তার পুরো দর্শনীয় হ্যাট্রিক। স্মরণীয় হয়ে থাকবে তার দ্বিতীয় গোলটা। মোহনবাগানের ডিফেন্ডার রাহুল ভ্যাকে ও বিশাল কাইতকে কাটিয়ে বল চারে জড়িয়ে দেয় এডমন্ড লারেন্ডিকা। দুর্ধর্ষ স্পিড, চোরাগোপ্তা স্পিড, ওকে ধরা খুব মুশকিল, বেটে খাটো। মিজো ফুটবলার তো পাহাড়ি মণিপুর মিজোরামের ফুটবলার তো খুব একটা লম্বা হয় না, কিন্তু খেলায় পাহাড়ের জন্ম নেওয়া সহনশীলতার পরিচয় তাদের খেলার মধ্যে ফুটে ওঠে। আর ম্যাচের 9 মিনিটে লাল হলুদের গোলের দরজা খুলেছিলেন বিপিন সিং, প্রথম গোলটা তার। আর গোলটা করে 31 বছরে মণিপুরি ফরওয়ার্ড ছবল মারা স্টাইল করলেন 2 হাতে। এক ছবলেই ছবি হয়ে গেল দেশের সর্বোচ্চ বাজেটের টিম মোহনবাগান সুপার জায়ান্ট। মনবীর সিং 1 গোল করেছিল 3-1, তখন 3-0 গোলে পিছিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যাই হোক, মনবীর সিং যে গোলটা করে সেটা কিছুটা ডিফেন্সের ভুল ছিল, হোয়াট এভার। 1-3 হলেও লড়াইয়ে ফিরতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাকমালানরা। এই ম্যাকলানরা দ্বিতীয়ত ইস্টবেঙ্গলের জেসিনের যে সুযোগটা মিস না করলে 1975 সালের সিল ফাইনালের ডার্বির 5 গোলটার রেকর্ডটা মোটামুটি ছুঁয়ে ফেলত। আক্ষেপ একটা তো ছিলই, 4 গোল যখন হলো 5 গোলটা কেন হলো না। কিন্তু আক্ষেপ করে লাভ নেই, হয়নি ঠিক আছে, হলে ভালো হতো। আর না হলেও ম্যাচটা তো জিতেছি, মধুর বদলা তো নিয়েছি আমরা, লাল হলুদ দল। হারার দুর্বিষহ স্মৃতি ফেরত গোষ্ঠপাল
সহনী ক্লাবে আসতো 1975 সালে। সে 5 গোল খাওয়া গোলে ছিল ভাস্কর গাঙ্গুলী। আসলে মোহনবাগানের ফাইনালের আগেই ফোকাসটা হারিয়ে ফেলেছিল। গ্রিক কোচ পানাস সারাক্ষণই টিমের ক্লান্তি আর ডুরান্ডের খারাপ সূচির দিকে আঙুল তুলতে গিয়ে ফুটবলারদের লড়াইয়ের মানসিকতা রেটিং পেপারের মতো, মানে ব্লটিং পেপার যাকে বলে, ওই ব্লটিং পেপারের মতো চুষে নিয়েছিলেন তাদের প্রত্যেকটা প্লেয়ারের মানসিকতা। এটা কোচের ব্যর্থতা, এটা কোচের একটা মাইনাস পয়েন্ট, যেটা মোহনবাগানের সুপারজেন্টের কোচ পানস করেছিল। এবং দেখুন 90 মিনিট ধরে শুধু স্কোয়ার পাস, ব্যাক পাস আর গোলের সামনে গিয়ে তাল গোল পাকিয়ে ফেলার খেলাই খেললেন লিস্টন কুলাসোরা। আর অত্যন্ত হতশ্রী ফুটবল জেমি ম্যাকলারেনের, এই একটা ফরওয়ার্ড ছিল ওদের, যে বছর মোটামুটি ভালো ফর্মে ছিল। এবং অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলের সর্বকালের সেরা স্কোরার এই ম্যাকা প্রথমার্ধে 2টো নিশ্চিত গোল মিস না করলে হয়তো লড়াইয়ের একটা রসদ পেয়ে যেত সবুজ মেরু। মোহনবাগান 3 বিদেশিদের নামালো, ইস্টবেঙ্গল ছিল মাত্র 2 জন বিদেশি। অজি বিদেশি কাল খেলেনি, হয়তো চোট ছিল। প্যালেস্টাইনীয় মোহাম্মদ রাশিদ আর দানিয়েল রামিরেজ, এই 2 বিদেশি কাল কামাল করে দিয়েছে, সঙ্গে আমাদের বাকি দেশীয় ব্রিগেড লড়কে লেঙ্গে, লড়কে भी ले लिया। আর দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের কোচ বাড়তি বিদেশির সুযোগ নিতে যেমন ব্যর্থ, তেমনই ব্যর্থ লাল হলুদের স্বদেশী ডিফেন্স লাইনে ফাটল ধরাতে। ডিফেন্সের মানে এই যে টিমের যে সবচেয়ে ফর্মে থাকা একমাত্র ক্রিকেটার ফুটবলার আবুল সাহেলকে, এই সাহেল মোটামুটি বাদ দিলে পানসের টিমে সাজানো দেখে অবাকই লেগেছিল। কারণ কি জানেন, সাহেলকে প্রথমার্ধে বোধহয় নামায়। আরেকটা কথা, যে এই যে ক্রিকেটার ফুটবলার পাঞ্জাবের কাশ্মীরের বোধহয় খুব সম্ভব, এই আবুল সাহেলকে প্রথম টিমে রাখেনি বাগানের কোচ পানস, কিন্তু সে ফর্মে ছিল, ভালো ফুটবলার, ভালো ইউটিলিটি ফুটবলার। এবং যেখানে আবাসের স্ট্র্যাটেজিতে সবচেয়ে বড় চমক ছিল লেফট ব্যাক জয় গুপ্তাকে উইং হাফে ব্যবহার করা, দুর্ধর্ষ করেছে কাজ জয় গুপ্তা, যা লড়িয়ে দিয়েছে, ফাটিয়ে খেলেছে। 2-একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, কোই বাত নেই, হতেই পারে। আর আবাস জানতেন যে লেফট ব্যাক জয় গুপ্তাকে উইং হাফে ব্যবহার করা, আবার জানতেন ডান দিক দিয়ে বারবার অভিষেক টেনচাম যে ওভার লেগে ওঠেন, সেটাই বাগানের অ্যাটাকের মূল অস্ত্র। জয়ের পাল্টা কাউন্টারে অভিষেক কাল কিছু করে উঠতে পারেনি। পানস পরে মিগুয়েল সাহেলদের আনলো, ততক্ষণে ম্যাচের ভাগ্য ঢলে পড়েছে লাল হলুদের পক্ষে। 2004 সালে দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল শেষবার ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে। আর সেই ম্যাচে ইস্টবেঙ্গলের জোড়া গোলের নায়ক ছিলেন চন্দন দাস। ইস্টবেঙ্গলের প্রথম টিমে ছিলেন 5 বাঙালি ফুটবলার, মোহনবাগানের 4 জন, 2 টিমের ডাগআউটে ছিলেন 2 বাঙালি কোচ, ইস্টবেঙ্গলের সুভাষ ভৌমিক আর মোহনবাগানের অলোক মুখোপাধ্যায়। একজন ইহ জগতে নেই, সুভাষ ভৌমিক। 22 বছর পরে ডুরান্ড আছে, ডার্বি আছে, মাঠে 60,000 দর্শক আছে, ট্রফি দেওয়ার জন্য আছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাঙালির বড় ম্যাচে শুধু হারিয়ে গিয়েছিল বাঙালি কোচ আর ফুটবলাররাই। আরেকটি কথা বলি, বাঙালি মানে ভারতের ফুটবলের যে দশা, দৈন্য দশা, ম্যানেজমেন্টের কর্মদক্ষতার অভাব, অভিজ্ঞতার অভাব। বিশাল কাইতকে যে টিমে
যে ডার্বি ম্যাচে সে 4টা গোল খেয়েছে, তাকে কেন গোল্ডেন গ্লোব দেওয়া হলো? কী দোষ করলো প্রফসগিন গেল, ইস্ট বেঙ্গলের কোচ? সে তো এই গোল্ডেন গ্লোভটা পেতে পারত। 4 গোল খাওয়া একটা গোলকিপার, বড় ম্যাচে, লাস্ট ম্যাচে, ফাইনাল ম্যাচে 4 গোল খাওয়া গোলকিপারকে ডুরান্ড কাপ কমিটি গোল্ডেন গ্লোভ দিল। হাস্যস্কর ব্যাপার। হ্যাঁ, লাল ইন্ডিকা নো ডাউট ম্যাচ অফ দ্য ম্যাচ পেয়েছে, ম্যাচ অফ দ্য হিরো, ম্যাচ অফ দ্য ম্যাচ, সে 2টো প্রাইজ পেয়েছে। যাই হোক, এটাই আমাদের শো। আর শেষে আরেকটা কথা বলে দিই, বললে এটা আমাদের খুব গর্বের ব্যাপার, যে ভারতবর্ষের ইতিহাসে একই টিমের পুরুষ এবং মহিলা টিম AFC কাপ চ্যালেঞ্জ কাপে, মানে এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে, সেখানে একমাত্র ইস্টবেঙ্গল মহিলা এবং পুরুষ দুটো দলই ফুটবলের দুটো দলই সেকেন্ড রাউন্ডে উঠে গেল। ফাটিয়ে খেলছে বিদেশে ইস্টবেঙ্গলের মহিলা দল। লাল হলুদের সুষমা যে রবিবার ছেলেদের টিম যুব ভারতী যখন মোহনবাগানকে 4 গোলে হারিয়ে দিল, ঠিক মালয়েশিয়াতে মেয়েদের টিম AFC কাপের চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা দল। এবং তারা গ্রুপ লিগে মশাল গার্লস প্রথম ম্যাচে 4-0 গোলে হারিয়েছিল বাংলাদেশের রাজশাহী স্টার্সকে, আর দ্বিতীয় ম্যাচে 12-0 গোলে হারিয়ে দিয়েছিল গুয়ামের রোভার্স FCকে। আর রবিবার একই দিনে যখন ইস্টবেঙ্গল হারাচ্ছে মোহনবাগানকে গতকাল, ঠিক সেই দিনই বিদেশে মালয়েশিয়ার স্থানীয় টিম, যে আয়োজক দেশ এই কাপটার খেলা, মালয়েশিয়ার যে সাবাহ FA হারিয়ে দিল এই লাল হলুদের মহিলা দল 2-0 গোলে। কিন্তু দুর্দান্ত, মানে কি দুরন্ত লাল হলুদ ব্রিগেড এই ম্যাচে ঘরের মাঠে মালয়েশিয়াকে একদম ঘাস ধরিয়ে দিয়েছিল মাঠে। প্রচুর সমর্থক ছিল মালয়েশিয়া, আটকাতে পারেনি মহিলা দলকে, ইস্টবেঙ্গলের মহিলা দলকে। তার কারণ এই মালয়েশিয়ার টিমকে যখন 2-0 গোলে হারালো, 37 মিনিটে প্রথম গোলটা করেছিল অলিভিয়া আনোকি, আর 87 মিনিটে জয় নিশ্চিত করে সোমা গুগলথের একটা দুর্ধর্ষ গোলে। দেখুন, ভারতের প্রথম মেয়ে ফুটবল ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল পরপর 2বার মহাদেশীয় ক্লাব ফুটবলের মূল পর্বে গেল। 3 সেপ্টেম্বর 2026 মূল পর্বের ক্রীড়াসূচি ঘোষিত হবে। একটা ভেন্যুতে মোটামুটি টুর্নামেন্ট খেলতে হবে 1 নভেম্বর থেকে। জয় ইস্টবেঙ্গল! পুরুষ এবং মহিলা একই দলের ভারতের সেরা ক্লাব ইস্টবেঙ্গলের এই দুটো টিম AFC কাপের মূল পর্বে চলে গেল। এটাই তো আনন্দের বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্ট্রাগল আপডেট যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন।